ব্রাহ্মণবাড়িয়াতে এনআইডি সেবা ইসির অধীনে রাখতে সকাল 11টা থেকে সেখানকার কর্মকর্তারা স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করছেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে জেলা নির্বাচন অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, ব্রাহ্মণবাড়িয়ার কর্মকর্তারা কি দাবি জানাচ্ছেন, তারা কি কর্মসূচি পালন করছেন? ধন্যবাদ। আমরা এখানে এসে দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন যে কার্যালয় রয়েছে, কার্যালয়ের আমরা সামনে কিন্তু দেখেছি যে সকাল 11টা থেকে তাদের এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এই 11টার আগ পর্যন্ত অর্থাৎ সকাল 9টা থেকে কিন্তু তারা 11টা পর্যন্ত এখানে যারা সেবা প্রত্যাশী রয়েছে, সেবা প্রত্যাশীরা কিন্তু সেবা পেয়েছে। কিন্তু 11টার পর থেকে এখানে আমরা দেখেছি বেশ কয়েকজন সেবা প্রত্যাশী কিন্তু আছে, তারা 1টার পরে এই সেবা নেবেন। আমরা কথা বলেছি এখানকার যে কর্মকর্তারা রয়েছেন যে কি কারণে তারা এই কর্মসূচি পালন করছেন। আমার সাথে এখানে আছেন জেলা নির্বাচন কর্মকর্তা। আসলে আমরা যদি একটু জানতে চাই কি কারণে আপনারা এই কর্ম করছেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন 2007-08 সাল থেকে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় আমরা ছবিসহ ভোটার তালিকার কাজ শুরু করেছি এবং সংবিধানের 119 অনুচ্ছেদ অনুযায়ী ভোটার তালিকার ডাটাবেস তৈরি করার মূল দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের উপর ন্যস্ত এবং এটা নির্বাচন কমিশনের একটি সাংবিধানিক দলিল। এবং একটা বিষয় হচ্ছে আসলে ডাটাবেস বলতে ভোটার তালিকার ডাটাবেস, এনআইডির কিন্তু আলাদা কোনো ডাটাবেস নেই। মানে ভোটার তালিকার যে ডাটাবেসটা হয় এখান থেকেই আসলে বাই প্রোডাক্ট হিসাবে এনআইডি হয়। তো যার জন্য যেহেতু সাংবিধানিকভাবে ভোটার তালিকার কাজ নির্বাচন কমিশনের উপর ন্যস্ত এবং এই কাজটা আমরা একদম শুরু থেকে 2007-08 সাল থেকে অদ্যাবধি নিরবচ্ছিন্নভাবে আমরা স্বল্প জনসংখ্যক জনবল দিয়ে আমরা দিয়ে আসছি। তো যেহেতু এটা সাংবিধানিকভাবে এটা নির্বাচন কমিশনের উপর ন্যস্ত, তাই আমরা মনে করি যে এটা নির্বাচন কমিশনের হাতে থাকাই সবচেয়ে অধিক যুক্তিসঙ্গত এবং আইনসঙ্গত। ধন্যবাদ। তিনি যেমনটি বলেছেন যে এই যে এনআইডি কার্যক্রমটা যেন তাদের কাছেই থাকে, এই বিষয়টি কিন্তু তারা দাবি জানাচ্ছে এবং সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু তারা এই কর্মসূচি পালন করবেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।